দিশার হচ্ছে অনেক দিনের প্ল্যান তার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে। আর এই প্ল্যানটা করেছিল দিশার ফ্রেন্ড এবং দিশার মামাদের সাথে। দিশা ঘুরতে যাবে, সাথে আমাকে নিবে না। আমি তো দিশাকে একা কখনোই ছাড়বো না, আমাকে তো অবশ্যই দিশার সাথে যেতে হবে। তো দেখো এক সিএনজিতে আমরা কয়জন বসেছি, সামনেও কিন্তু আরো 2 জন আছে। আমার একটু দেখান পরে আবার ফাইনালি চলে আসছে আমরা হচ্ছে ওয়াটার পার্কে। এটা হচ্ছে ম্যাজিক আইল্যান্ড। এখানে অনেকগুলো রাইডস আছে, বাট দিশার হচ্ছে কোনো রাইডে উঠবে না, শুধু ওয়াটার পার্কে ওরা হচ্ছে সুইমিং করবে। এই ম্যাজিক আইল্যান্ডে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেটা তোমাদেরকে আমি ব্লগে দেখাবো আজকে। পার্কে ঢুকে হচ্ছে দিশা এবং তারা সবাই হচ্ছে ড্রেস চেঞ্জ করতে যাচ্ছে, কারণ হচ্ছে সুইমিং এর জন্য আলাদা কস্টিউম নিয়ে এসেছে। আর দিশাকে একটু পরে হচ্ছে দিশার ফ্রেন্ড সারপ্রাইজ দিবে। দিশার ফ্রেন্ড দিশাকে কি সারপ্রাইজ দিবে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবা। দিশা তো সেই হ্যাপি তার সারপ্রাইজটা দেখে। তো আমরা হচ্ছে ওয়াটার পার্কের গেটে ঢুকে যাচ্ছি, আর দিশা আর দিশার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের বড় বোন অনেক লাফালাফি করছিল খুশিতে। আর জানি না বাপ্পি কেন খুব রাগ করতেছিল, ওর হচ্ছে অযথা নাচানাচি তার পছন্দ না। এই যে দেখো তারা হচ্ছে নাচানাচি করছিল, কেন জানি বাপ্পি রাগারাগি করছিল এই জন্য। তো আমরা হচ্ছে এখন দিশার ফ্রেন্ড একটু পরে দিশাকে দিশার সারপ্রাইজটা দিবে। আমি বললাম না দিশা তো অনেক বেশি হ্যাপি। আর আমি হচ্ছে 4-5টা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো অনেক বেশি সুন্দর না? আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই যে দিশার সারপ্রাইজ দেখো, দুজনের ছবি দিয়ে সুন্দর টি শার্ট করে নিয়ে আসছে দিশার জন্য। এই যে দেখেন রিয়াদ ওর গার্লফ্রেন্ড। মানে এই যুগে মেয়েরা ছেলেদের ভয় পায়, তুমি মেয়েদের ভয় পাও? তুমি কেন ভয় পাও বলো? মানে ও গার্লফ্রেন্ডে পারমিশন দেয় নাই দেখে ছবিতে আসবে না। বড় বোনদের সামনে কত বড় ইয়াটা করে, কিসে গার্লফ্রেন্ড বড় বোনের সামনে। বাকিটা তো শুনেই নিলেন। যাই হোক, দিশা আর দিশা ফ্রেন্ড দুজন হচ্ছে একটু ফটোশুট করে নিচ্ছে। দিশার যে ফ্রেন্ড সে তো কয়েকদিন যাবত পুরোপুরি কান্নাকাটি, কেন হচ্ছে ঘুরতে যায় না, কারণ দিশা টাইম দিতে পারছিল না, আমিও টাইম ম্যানেজ করতে পারছিলাম না। তার একটাই কারণ যে দিশার শুট ছিল স্কুল, প্লাস হচ্ছে আমার অনেক কাজ ছিল। দ্যাটস ওয়াই হচ্ছে ওদের এই প্ল্যানটা অনেক আগেই ছিল, বাট তারা হচ্ছে সবাই মিলে টাইম ম্যানেজ করতে পারছিল না। আমি শুধু দিশার আর সবার আজকে ভিডিও মেক করে দিয়েছি, কারণ পানিতে আজকে নামেনি সেজন্য। দিশা এবং বাপ্পি প্লাস ওরা সবাই অনেক বেশি মজা করেছে। আমি হচ্ছে অতটা ক্লিপ নিতে পারিনি, যতটুকু নিয়েছি সেটা তোমরা পুরোটা ব্লগ দেখলে অবশ্যই দেখতে পারবা। আর আজকে হচ্ছে চারপাশে এত বেশি গান হচ্ছিল, আমি যে হচ্ছে তোমাদেরকে র ভয়েসটা দিব, আর র ভয়েসটা আমি দিতে পারছি না। তার রিজন হচ্ছে যে কপিরাইট চলে আসবে, দ্যাটস হোয়াই। তারপর হচ্ছে তাদের একটু লাফালাফি তো তোমাদেরকে অবশ্যই র সাউন্ড দিয়ে দেখাইতে হয়, সেটা এখন দেখাচ্ছি তোমাদের। দেখো না এখন শেষ, মানে যতটুকু শক্তি ছিল সব শেষ। ফ্রেশ আরে ডান্স করে কি মজা পাওয়া যায় পানিতে? অনেক মজা, আরো কিছুক্ষণ খোলা থাকতো আমরা আরো মজা করতাম। তুমি কি বাসায় পারমিশন নিয়ে আসছো? বাসায় নিয়ে আসছি, কিন্তু অন্য জায়গায় নিয়ে আসে নাই। আপু কালো হয়ে গেছে দেখেন। নোমান ভাইয়া তুমি তোমার চুবলি সম্পর্কে বলো কিছু। তোমরা যে মানে বাপ্পিকে কেন মানে রিলেশন করতে দেন এবার বুঝছো প্যারা কি? এই যে এখানে আসছে ওর কোনো প্যারা নাই, কোনো গার্লফ্রেন্ডের প্যারা, রিয়াদের গার্লফ্রেন্ডের প্যারা। প্যারা নেওয়া দরকার আছে বলো? লাইফে এনজয় করো, কোনো নো গার্লফ্রেন্ড নো প্যারা। তোমাকে নিয়ে আসছি না, নো গার্লফ্রেন্ড নো প্যারা, ঠিক না?
এখান থেকে বের হয়ে হচ্ছে আমরা একটু পার্কে চলে আসলাম। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। সো আমি দিশাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, আর দিশা তো খুবই মজা পাচ্ছিল এগুলা দেখে। সো তোমাদেরকে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, তোমরা দেখো কি যে সুন্দর, একদম জীবন্ত মনে হচ্ছে সবগুলিকে। ডান্স করতে 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 অবস্থা খারাপ। কিরকম লাগছে বাপি বল? আমি আসলে এনজয় করতে পারি না, কারণ আমি ছিলাম ওদের গার্ডিয়ান। দিশা সাঁতার পারে না, কেয়া সাঁতার পারে না, ওদেরকে ট্যাকেল দিয়ে দিতে আমি মজা করতে পারিনি। বাট আমি আবার আসবো, আমি আমার ছেলে ফ্রেন্ডদেরকে নিয়ে আসবো, বাট মজা করবো। আমি সিরিয়াসলি মজা করতে পারিনি। ট্রাস্ট মি কেয়ার, আমি একটা কোনায় দাঁড়ায় আমি তোমাদেরকে বারবার প্রোটেক্ট করতেছিলাম, ওয়েভ আসতেছিল, আমি তোমাদেরকে ইয়ে করছি। এই রিয়াদ মামা মামা তোমরা কি করছো? ওরা মজা করছে, আমি পারি নাই। এদিক থেকে তো রিয়াদ মামা নোমান মামা তো দুইজনে মিল। মামা আমাকে আর দিশাকে বলে কি তোমরা ওরা একটা দুজন দাঁড়ান চুলের মতো আছে কেন? এই মামা এখন বলে সে নাকি এনজয় করে নাই। চলো 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 রাইড। আজকে কোনো কিছুই করি না, আমি ওদের ছবি তুলছি, ভিডিও করছি, দেখছি। এখন হচ্ছে আমরা সবাই অনেক বেশি ক্ষুধার্ত, আমরা এখন খাবারের সন্ধানে চলে যাচ্ছি। খাবার খাওয়ার জন্য আমরা বাইরে একটা রেস্টুরেন্ট চুজ করেছি, যে ওইখানে গিয়ে খাবারটা খাবো। আমরা চলে আসলাম হচ্ছে মোহাম্মদপুর বসিলা একটা রেস্টুরেন্টে। এখানে রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর। আমার আপু বলে এই রেস্টুরেন্টটা নাকি একটু থাইল্যান্ডের মতো, থাইল্যান্ডের মোস্ট অফ রেস্টুরেন্ট নাকি এরকম। যদিও আমি কখনো থাইল্যান্ড যাইনি, তো যাই হোক এখানে বসে হচ্ছে সবাই খাবার অর্ডার করেছে। সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম আমরা, কারণ তারা সবাই অনেক বেশি লাফালাফি করেছে, নাচানাচি করেছে। আমি লাফালাফি না করে আমার ক্ষুধা লেগে গিয়েছে। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, চিকেন বলতে মিক্সড ফ্রাইড রাইস, সবকিছু মিক্সড ছিল। দিশা ক্ষুধা সহ্য করতে পারছিল না, এই জন্য বারবার হাঁটাহাঁটি করছিল। তো যাই হোক এখানে খাবার চলে আসছে। বললাম না আমি অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, আমি হচ্ছে নিজের খাবার কোন রকম নিয়ে খেয়ে যাচ্ছি। আমি না শুধু, এখানে সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিল, আর খাবারটা হচ্ছে অলমোস্ট অনেক বেশি ভালো ছিল। বিশেষ করে হচ্ছে যে চিকেনটা নিয়েছিলাম, সাথে অনেক মজা একটা সালাদ দিয়েছিল, ফ্রাইড রাইস। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি হচ্ছে এখানে নৌকাতে। এই রাইডে নাকি ওরা উঠবে। এখানে উঠে যে ওরা কি কি করেছে সেটা তোমরা ব্লগে দেখতে পারবা। মানে হচ্ছে এক একটা ভয়ে অস্থির। বাপ্পি আর দিশা ভয় পায়নি, বাট বাকি যারা ছিল সবাই অনেক বেশি ভয় পেয়েছিল। আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। আমাকে বলেছিল ওঠার জন্য, বাট আমি উঠিনি, কারণ হচ্ছে আমি অনেক বেশি ভয় পাই। আমি হচ্ছে অনেস্টলি অনেক ভয় লাগে, আমি এই ধরনের রাইডে আমি উঠতে পারি না, আমার অনেক বেশি ভয় লাগে। ও আমার থেকে আরো জুড়ে নোমানে কি করে দেখ, নোমানে কি নোমানে পুরা কি আছে? কি সমস্যা? কি ঘুরাইছি, নাও থেকে নামলাম। ওর সমস্যা কি? ও কাঁপতেছিল কেন? ও কাঁপতেছিল কেন জানোস? ও ডঙ্গে, মানে আমি এগুলো উঠতে পারি জীবনে উঠছি না। দিশা তোমার থেকে ছোট, উপরে যায় বসছে। এই ছিল আজকের ব্লগ। নেক্সট ব্লগ নিয়ে আবার হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।